কুয়াশায় ভরা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর শীতের এই কনকনে হয়তো ভুনা খিচুড়ি আর না হয় হচ্ছে আপনার তেহারি, বিরিয়ানি এইগুলোই কিন্তু খেতে মন চায় খুব বেশি। তাই আজকের এই বৃষ্টির দিনে মানে এত ঠান্ডার মধ্যে আমার খেতে ইচ্ছে করছিল গরুর মাংস দিয়ে তেহারি রান্না করে খেতে। তো আমি যেভাবে তেহারিটা রান্না করি আর যেটা কি না হয় একদম ঝরঝরে আর হচ্ছে খুবই মজার, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নিচ্ছি পুরো রেসিপিটি। গরুর মাংস আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সাধারণত তেহারিতে যেভাবে কেটে নেওয়া হয় ঠিক এরকম টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, দুটো আমি একসঙ্গে পেস্ট করেছিলাম। তারপর অ্যাড করছি মশলা, এখানে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো আর হচ্ছে বাজার থেকে কেনা যে গরম মশলার গুঁড়ো রয়েছে সেটা, সব কিছু এর মধ্যে দিয়ে নিলাম। এখন কিছু আস্ত মশলা অ্যাড করব, যেমন এলাচ, দারচিনি আর হচ্ছে লং। আর এখানে একটু পাউডার করেছি, যেখানে জয়ফল, জয়ত্রী গুঁড়ো, তারপর হচ্ছে আপনার হালকা একটু জিরা, মরিচের গুঁড়ো সহ অ্যাড করে দিয়ে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর জয়ফল, জয়ত্রীর গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার গরুর মাংসর নরম করতে সাহায্য করবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে কাঁচামরিচ কুচি করে দিয়েছি, অর্থাৎ টুকরো টুকরো করে। অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আর এই সসগুলো এই বিরিয়ানির মধ্যে ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে, চেষ্টা করবেন এটা অ্যাড করার জন্য। আর এই ধরনের মশলাগুলো কিন্তু হরহামেশাই ঘরে থাকে। আমি যেহেতু এখানে আজকে টক দই ব্যবহার করছি না, তার জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর সাথে সামান্য একটু ভিনেগার অ্যাড করে দিয়েছি। এতে করে টক দইয়ের কাজটা কিছুটা কাজ করবে আর স্বাদটাও কিন্তু দারুণ আসবে। অ্যাড করে দিলাম সয়া সস। তারপর এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তেহারির মধ্যে যদি আসলে একটা ঢাকাইয়া পুরান ঢাকারি তেহারির মতো একটা টেস্ট আনতে চান, তাহলে কিন্তু অবশ্যই হাড় চর্বি সহ গরুর মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। সলিড মাংসের সাথে হাড় চর্বির ফ্লেভারটা যদি থাকে, তাহলে আপনার তেহারিটা খেতে একদম লাগবে ঘরে বসেই পুরান ঢাকার তেহারির স্বাদ পাচ্ছেন। আমার আজকের করা তেহারিটা খুবই ঝটপটভাবে রান্না করব। আর হচ্ছে স্বাদটা একদম থাকবে স্বাদ এবং রঙে গুণে আপনি ঘরে বসে তেহারি পুরান ঢাকার মতো স্বাদ পাবেন। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, তো এবার এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে চলেন বাকি রান্নার প্রসেসটুকু শুরু করে দিই। তেহারি রান্না করব অবশ্যই সরষের তেল দিয়ে, তো চেষ্টা করবেন সরষের তেল দিয়েটাই রান্না করার জন্য। আর আপনার কাছে যদি সয়াবিন তেল দিয়ে খেতে ইচ্ছা করে, তাহলে আপনি সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো পেঁয়াজটাকে এখন ভাজতে দিব যতক্ষণ না পর্যন্ত এটা বেরেস্তা হচ্ছে। পেঁয়াজটাকে সফট হয়ে আসার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি লবণ। এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসা শুরু করেছে। তো এই পর্যায়ে এসে আমি মেখে রাখা যে গরুর মাংসটা ছিল সেটা এখন অ্যাড করে দেব। একদম দেখেন ভাজা ভাজা হয়ে গেছে আর একদম সুন্দর একটা স্মেল ছেড়েছে পেঁয়াজ বেরেস্তার। সেই পর্যায়ে এসে আমি গরুর মাংসটা দিয়ে নিয়েছি। তো এবার পালা হচ্ছে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার। তো চুলার আঁচটাকে কিন্তু খুব হাই হিটে রাখিনি এবং লোতেও না, মাঝারি আঁচে রেখে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে দিচ্ছি। দেখবেন যে এটা থেকে অনেকটা পানি ছেড়ে আসবে। এই যে দেখেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে আর অনেকটা তেলও কিন্তু উপরে ছেড়ে এসেছে, মাংসটাও আমার নরম হয়ে এসেছে। সেই পর্যায়ে এসে আমি আলু অ্যাড করে দিয়েছি। আর অনেকেই তেহারিতে আলুটা খেতে পছন্দ করেন না, তাহলে আপনারা তারা কী করতে পারেন, আলুটাকে স্কিপ করতে পারেন। আমি আজকে এখানে আলু অ্যাড করছি। আমার বাচ্চারা কিন্তু এটা খুব খেতে পছন্দ করে, এই তেহারির সাথে আমারও অনেক ভালো লাগে, তাই এর জন্য আমি আলুটাকে এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও ঢেকে দেব আলু এবং মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। ফিরে এলাম খানিক বাদে। এই যে দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি,
চুলার আঁচটাকে কমিয়ে রেখে রেখে মাংসটাকে নরম করে এনেছি। আর হচ্ছে আলু মাংস সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি, কারণ এই হাঁড়িতেই আমি পোলাও চালটাকে রান্না করে নেব। আমি আলাদা করে কোনো রকম পাতিলা ব্যবহার করছি না বা রান্না করছি না। তো মাংসটাকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। অনেক মজার মজার রেসিপি এতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্ন্যাক্স আইটেম, সুইটস আইটেম, স্পাইসি আইটেম। আশা করছি আমার চ্যানেলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর লাইক কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে আমার করা আজকের ভিডিওটি দেখছেন। তো আমি বেশ খানিকটা পানি, প্রায় 1 লিটার হবে এরকম পানি আমি অ্যাড করেছি। আমি নির্দিষ্ট কোনো পরিমাপ বলছি না, কারণ আপনারা কতটুকু চাল ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করে। তো পানির মধ্যে এবার আমি কাঁচামরিচ, কিশমিশ আর এই যে এখানে আমি তেঁতুলের মার ব্যবহার করেছি, আর হচ্ছে লেবুর রস। এটার কারণেই, লেবুর রসের কারণে আপনার পোলাওর চাউলটা একটু সাদা সাদা থাকবে। আর হচ্ছে অনেক সময় দেখবেন বিরিয়ানির মধ্যে একটা পেঁয়াজের কাঁচা কাঁচা একটা স্থিন থাকে। এই মুহূর্তে যদি আপনি পানির মধ্যে এই পেঁয়াজটা অ্যাড করেন তো সেটা আপনি পেয়ে যাচ্ছেন। ঝাল কে কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পোলাওর চাউলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার এবং ধবধবে সাদা হওয়ার জন্য, মানে সাদাটে একটা ফ্লেভার আনার জন্য, কালার আনার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো এবার ভালোভাবে পানিটাকে ফুটিয়ে আসার জন্য অপেক্ষা করব। তাই ঢেকে দিচ্ছি। এই যে দেখেন পানিতে বলক চলে এসেছে বা ফুটে এসেছে। এই পর্যায়ে আমি চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে অনেকক্ষণ পানি ঝরিয়ে রেখে দিয়েছি, সেই চালটাই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজকে একটা টিপস বলবো। অনেক সময় তেহারি দেখা যায় যে আপনারা মাংসটা রান্না করেন, একটা জুসি ভাব যে থাকে মাংসের মধ্যে, সেই জিনিসটা মিস করেন। তার কারণটা কি জানেন? সেটাই আজকে আপনাদের শেষে দেখিয়ে দেব, যে আপনারাও বাসায় তৈরি করে একদম দোকানের তৈরি জুসি জুসি ফ্লেভারের একটা তেহারি আজকে এর মধ্যে ভিডিওতে দেখে নিতে পারবেন। তো এবার আবারও ঢেকে দেব পানিটা ফুটে আসার জন্য চালসহ। চালটা যখন একটু ফুটে আসছে দেখেন পানিটা কিন্তু বলক আসতে শুরু করেছে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে তলানিতে যেন লেগে না যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে যখন বকবক করে ফুটে এসেছে দেখেন, আমি ঠিক এই পর্যায়ে পানি রয়েছে কিছুটা, সেই পর্যায়ে এসে গরুর মাংসটাকে অ্যাড করে দিয়েছি। অনেকেই কি করেন, পানি শুকিয়ে তারপরে মাংসটাকে অ্যাড করেন। আমি বলবো যদি মাংসের স্ট্রাকচারটা একটু জুসি জুসি থাকতে চায়, তাহলে রাখতে চান, তাহলে এই পর্যায়ে এসে মাংসটাকে দিবেন যখন নাকি হাঁড়িতে কিছুটা পানি রয়েছে। অ্যাড করে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। তেহারি বলেন, বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, যাই বলেন, এই তেহারির মধ্যে কেওড়া জল আর গোলাপ জল মিক্স করলে আসল ফ্লেভারটাই মিস করবেন। তাই বলছি এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। যাই হোক, এবার আমি এই পানি সহ ভালো করে বিরিয়ানির সঙ্গে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর খুব বেশি ঘাটাঘাটি করে কিন্তু নাড়াচড়া করার কোনো প্রয়োজন নেই। আলতো আলতো করে মাংসের সঙ্গে জাস্ট মিশিয়ে তারপরে ঢেকে রেখে দিবেন। চুলার আঁচটাকে কমিয়ে একদম যখন হালকা একটু পানি আছে এবার স্টিমে একদম দিয়ে দিব। চুলার ঢাকনাটাকে ঢেকে একদম চুলার আঁচটাকে লোতে করে আমি উপরে একটা ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা নিচে মোটা লেয়ারের তাওয়া দিয়ে নিয়েছি। যেহেতু এটা আমার স্টিলের হাঁড়ি, যাতে করে তলানিতে লেগে না যায়। আর আপনারা যদি নন স্টিকের প্যানে ব্যবহার করেন বা হেভি মোটা কোনো প্যানে ব্যবহার করেন তাহলে হয়তো নিচে তাওয়াটা দেওয়ার প্রয়োজন হবে না। অল্প আঁচে একদম দমে রেখে রান্না করে নেব। এই যে দেখেন আমার তেহারি কিন্তু একদম রেডি। কতটা ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছিল। তো আমার আজকের করা ভিডিওটি এবং আজকের করা তেহারি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন।
তো এবার চলেন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে, একদম ঝরঝরে মজাদার সুঘ্রাণে ভরপুর, কি বলবো, কোনো কিছুতে কমতি নেই, এতই মজা ছিল এই তেহারিটা। আপনিও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এত মজা করে। সবাই খেয়ে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর বাহিরে গিয়ে দামি কোনো রেস্টুরেন্টে বলেন বা টাকা খরচ করে এত টাকা খরচ করে তেহারি খেতে হবে না, পেট ভরে জমবেশ করে নিজেই তৈরি করে খেতে পারবেন এত মজার তেহারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ 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 বন্ধুদের সঙ্গে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবেন না এত মজার তেহারিটি কি। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এটার কালারটা এবং এটার স্ট্রাকচারটা কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।